হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার রুফ অ্যান্ড নেচার লাভার। আজ আমি আবার ছাদে চলে এসেছি কিছু কাজ করার জন্য। এই যে ছোটো ছোটো প্লাস্টিকের কন্টেনার, তারপরে ছোটো ছোটো মাটির যতগুলো টব আছে সব মিলে প্রায় 12টা পাত্রে আমি মাটি তৈরি করে রাখছি। কারণ শীত আসছে, শীতের গাছ আর কিছুদিনের মধ্যেই কিন্তু পাওয়া যাবে। তখন যাতে আমার গাছ লাগাতে, চারাগুলো লাগাতে কোনো অসুবিধা না হয়, তখন যেন মাটি যেন না থাকলে, সার না থাকলে বর্ষাতে যাতে দেরি হয়ে না যায়। আর প্লাস মাটিটা যদি আগের থেকে তৈরি থাকে তাহলে গাছটাও একটু ভালো হয়। তাই মাটি, গোবর সার, তারপরে মিক্সচার, নিমখোল সব দিয়ে আমি টবের পুরনো মাটি যা ছিল সেগুলো সব দিয়ে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছি। সেইটা দিয়ে ছোট বড় মাটি, প্লাস্টিকের কন্টেনার সব মিলে মোটামুটি 12টা টব আমি রেডি করলাম শীতের ফুলের চারা লাগাবার জন্য। যেমন পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, এগুলো আমি প্রতি বছরও করে থাকি। গত বছর তো চন্দ্রমল্লিকার বেশ কটা কাটিং লাগিয়েছিলাম, সেগুলো থেকে অনেক ফুল হয়েছিল। কিন্তু এবার চন্দ্রমল্লিকা গাছের আর কাটিং রাখা হয়নি, গাছগুলো নষ্ট হয়ে গেছে, তাই কিনতেই হবে এবার। যাই হোক, আমি 12টা টব রেডি করে ফেললাম আগে। আর যেহেতু মাটির মিশ্রণটা অনেকটা বেশি হয়েছে, তাই একটা আটার প্যাকেট, গণেশ আটার প্যাকেট দেখতেই পাচ্ছেন, ভাবলাম সেটা একটা বেড তৈরি করে ফেলি। তাই তলায় কতগুলো ফুটো করে নিয়েছিলাম, সেই ড্রেনেজ হোলগুলোকে আটকাবার জন্য আমি প্রথমে একটা কাপড়ের টুকরো ভালো করে নিচে বিছিয়ে নিলাম। তারপরে পিচবোর্ডের কয়েকটা টুকরো দিয়ে দিলাম, যাতে তলাটা একটু সলিড হয়, একটু ভারী হয়। কারণ প্যাকেটটা তো খুব পাতলা, আর এখানে ইটের টুকরো দিয়ে ড্রেনেজ হোল বন্ধ করলে প্যাকেটটা আরোই ছিঁড়ে যাবে। তাই কাপড় দিয়ে বন্ধ করে তলায় পিচবোর্ড দিয়ে দিলাম 3-4 টুকরো দিয়ে কয়েক মুঠ মাটি কিন্তু দিয়ে দিচ্ছি। কয়েক মুঠ মাটি দিয়ে দেবো। কয়েক মুঠ মাটি দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার হাবিজাবি, এই যে যেমন ডিমের ট্রে বেশ কয়েকটা আছে, সেইগুলোকে সমস্ত ছিঁড়ে ছিঁড়ে দেব। তারপরে দিয়ে খানিকটা ভর্তি করে নেব, কারণ এত মাটি তো নেই এত বড় প্যাকেট ভর্তি করার মতো। তাই ডিমের ট্রে তো কতগুলো নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু কিচেন কম্পোস্ট, প্লাস এই যে আমার ছাদের ডালপালা গাছের কাটা হয়, পাতা টাতা পড়ে, ছাড় দিয়ে একটা বালতির মধ্যে সেগুলো সব রাখা হয়। তার মধ্যে আমি রোজকার সবজির খোসাগুলো ফেলি, ওর মধ্যেই আস্তে আস্তে শুকায় পচে। সেইগুলোই যখন বেড বানাই কিছুটা করে, কিন্তু ওই সবজির খোসা, তারপরে ওই পাতালতা যা পচা আধা পচা হয়ে যায় সেইগুলোও কিন্তু সব দিয়ে দিই। তাতে করে অনেকটাই বেডটা মানে তৈরি হয়ে যায়, ভরে যায়। প্যাকেট করি বা বস্তায় করি বা ফলের পেটে করি, অনেকটাই কিন্তু ভর্তি হয়ে যায়, মাটির অভাবটা অনেকটাই পূরণ হয় এগুলো দিয়ে। আগে তো এগুলো আমি কিছুই ব্যবহার করতাম না, পাতালতা কেটে বালতি সব ফেলে দিতাম। এখন দেখুন, এই যে গাছপালা, বাগানের কাটা, তারপরে ফলের খোসা, সবজির খোসা সবই আমি বালতিটার মধ্যে এখন মানে জমিয়ে রাখি, ফেলি না। আগে বালতিটা শুধু ফেলে আসতাম বাইরে, এখন তো মাটির খুব অভাব, তাই জন্য দেখুন এই হাবিজাবি যত পাতালতা, সবজির খোসা, ডিমের ট্রে ছেঁড়াটার ওপর, ওটা এগুলো ভিজে যেহেতু, এগুলো তার ওপর চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পর এইবার কিন্তু আবার দেব কিছুটা মাটি।
আবার কিছুটা মাটি দিলেই কিন্তু মোটামুটি বেডটা তৈরি হয়ে যাবে। এতে অনায়াসে আপনি যে কোনো বীজ বসাতে পারেন, পুঁই শাক হোক বা লাউ কুমড়ো চারা হোক, যে কোনো বীজ বসানোর জন্য কিন্তু বেডটা রেডি হয়ে যাবে। ছোট্ট একটা প্যাকেট, খুব বেশি বড় না, তবুও এর মধ্যে ভালোই কিন্তু মাটি এবং হাবিজাবি ভরলাম, অনেকটাই ধরলো। 5 কেজির ব্যাগ এটা আটার, সুতরাং খারাপ বড় না। যাই হোক, তারপরে মাটি যতটা ছিল ওই কিচেন কম্পোস্টের উপর, সেই মাটি যতটা ছিল মোটামুটি চেঁচে মুছে দিয়ে এবার বস্তার উপর, প্যাকেটটার উপর দিকটা সাইড দিয়ে যেহেতু একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তাই ভালো করে গুটিয়ে 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 ফোল্ড করে দিলে গাছপালা বসাতে বা বীজ টিজ বসাতে সুবিধা হবে, আর প্যাকেটটাও ছিঁড়ে যাবে না। এবারে প্যাকেটটা একটা প্লেটের ওপর, প্লাস্টিকের প্লেট বা যে কোনো মানে প্লেটের ওপর বসিয়ে দিলে আপনি সেটা ধরে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়াও সুবিধা হবে। দেখুন, চারদিক গুটিয়ে দিয়ে কিন্তু দিব্যি একটা ছোটোখাটো বেড কিন্তু রেডি হয়ে গেছে। যা যা হোক কিছু কিন্তু এর মধ্যে বসানো যেতে পারে, কারণ এতে মাটি আছে, গোবর সার আছে, মিক্সচার আছে, নিম খোল আছে, সাথে কাগজপত্র সব আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।